আফটার আ লং টাইম পর আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কেকের ডিজাইন শেয়ার করতে। ভাবছো নিশ্চয়ই এতদিন আমি ছিলামটা কোথায়। আমি অ্যাকচুয়ালি ঘুরতে গেছিলাম অনেক দূর, ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য একটা স্টেটে। আমি গেছিলাম আগের সপ্তাহে রোববার আর ফিরেছি কালকে রোববারে। এই যে কেকটা দেখছো, এই কেকের অর্ডারটা আমার রোববারেই ছিল, মানে ঘুরতে যাওয়ার দিন আমি একটা কেক ডেলিভারি দেওয়ার পর ঘুরতে গেছি। কেকটা ছিল 4 পাউন্ডের রেক্ট্যাঙ্গুলার কেক, একটা 5 ইয়ার্সের বার্থডে বয়ের কেক। যারা বেকিং লাইফের সাথে জড়িত আছো তারা নিশ্চয়ই ভালো মতনই জানো যে 4 পাউন্ডের রেক্ট্যাঙ্গুলার কেকের বেস পাওয়া যায় না। এইবার প্রশ্নটা আসছে যে যখন বেসই পাওয়া যায় না তো আমি কেকটা করলাম কি করে। দেয়ার ইজ আ হ্যাক, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। 2 পাউন্ডের কিন্তু রেক্ট্যাঙ্গুলার বেস পাওয়া যায়। আমি কি করেছিলাম, 2 পাউন্ডের আলাদা আলাদা দুটো রেক্ট্যাঙ্গুলার কেক করে নিয়েছিলাম, দেন সে দুটোকে জোড়া লাগিয়ে দিয়েছিলাম। এবার প্রশ্ন আসছে যে দুখানা কেক কিভাবে জোড়া লাগবে। ভালোভাবে ক্রিমের প্রলেপ দিয়ে তোমরা যদি ওভারনাইট ফ্রিজে সেট করো তাহলে দুটো কেক আরামসে লেগে যাবে। এত বড় রেক্ট্যাঙ্গুলার কেকের ক্রিমের বেস করতে করতেই তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। অনেক ধৈর্য নিয়ে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করার পর ঠিকঠাক সমানভাবে এলো। তারপর সাইড দিয়ে চকলেট সস দিলাম আর ওপর নিচে ক্রিমের একটা ডিজাইন দিলাম, ফ্লাওয়ার ডিজাইন। তোমরা যদি নজেল নাম্বার জানতে চাও তাহলে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি নজেলের পিক শুদ্ধ কত নম্বর তোমাদেরকে বলে দেবো। যেহেতু মাঝখানে পুরোটাই চকলেট সস থাকবে আর হোমমেড চকলেট থাকবে, আর ওই দুটোকে মেন ফোকাসে রাখবো বলে আমি রোজ নজেল এখানে ইউজ করিনি। তারপর ওপর দিয়ে চকলেট সসটাকে দিলাম। আর তোমরা যদি জানতে চাও যে আমি চকলেট সসটা কিভাবে বানাই তাহলে প্লিজ কমেন্ট করো, আমি এটা নিয়ে একটা আলাদা শর্টস বানিয়ে দেবো। জানো তো কেকটা ভীষণ ভারী হয়েছিল, হাতে করে তো তোলাই যাচ্ছিল না। আমার তো ভীষণ ভয় লাগছিল একবার যদি হাত থেকে পড়ে যায় গেল, সব খাটনি আমার বৃথা হয়ে যাবে। যেহেতু এটা একটা 5 ইয়ার্স বার্থডে বয়ের কেক ছিল তো সেই জন্য আমি মাঝখানে বার্থডে বয়ের নাম লিখে দিয়েছিলাম আর ঠিক তার ওপরে 5 ইয়ার্সের একটা ভ্যানিলা হোমমেড চকলেটও দিয়েছিলাম। কাস্টমার বলেছিল যে বার্থডেতে অনেক ছোট ছোট কচি কাচারা আসবে, তাদের জন্য যেন আমি কিছু কিউট হোমমেড চকলেট দিই। তো ডিজাইনটা পুরো আমি আমার মনের মতনই করেছিলাম, যেটা কাস্টমারের ভীষণ ভালো লেগেছে। টেডি বিয়ার থেকে শুরু করে গাড়ি, যত রকমের হোমমেড চকলেটের ডিজাইন হয় আমি সেইগুলো দিয়েই আমার মতন করে কেকটা সাজিয়ে তুলেছিলাম। আশা করছি তোমাদের এই ডিজাইনটা ভীষণ ভালো লেগেছে। আর অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে এত বড় কেক আমি ডেলিভারি দিই কী করে, তো একটুখানি ধৈর্য ধরো। এই নিয়ে আমি একটা আলাদা শর্টস বানিয়েছি যেটা কালকে আপলোড হবে, তোমরা সেখানে ইন ডিটেলসে সব কিছুই পেয়ে যাবে।